হঠাৎ করে আজকে ডালের পেঁয়াজি খেতে ইচ্ছা করলো, তাই বাসায় বানিয়ে ফেললাম মচমচে মজাদার এই ডালের পেঁয়াজিটা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ সুলতানা রাজিয়া। আর এই ডালের পেঁয়াজিটা বানানোর জন্য এখানে আমি 2 ধরনের ডাল নিয়েছি, 1 কাপ মুসুরির ডাল আর 1 কাপ মুগ ডাল। এখন আমি এই ডালগুলা ভিজিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে ভিজানোর পরে আমি একটা ব্লেন্ডারের জারে এই ডালগুলো ব্লেন্ড করে নিয়েছি। ডালটা আমি বেশি মিহি করি নাই, আধা বাটার মতো মিহি করে নিয়েছি। এখন এখানে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিয়ে দিব হাফ কাপের মতো, লবণ দিয়ে দিব হাফ চা চামচের মতো, হলুদের গুঁড়া হাফ চা চামচ, মরিচের গুঁড়া হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, আদা বাটা রসুন বাটা দিয়ে দিব 1 চা চামচের মতো, আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আর পুদিনা পাতা কুচি। এখন আমি সবগুলো উপকরণ এই ডালের সাথে সুন্দরভাবে হাত দিয়ে চটকিয়ে মিশিয়ে নিব। বিকেলবেলা এই ডালের পেঁয়াজিটা আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন, বাসার সবাই খেয়ে অনেক মজা পাবে। এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে দিব। এখানে আমি কিনা চাউলের গুঁড়াটা ব্যবহার করেছি। এখন এই চালের গুঁড়া দেওয়ার পরে আবার আমি এই ডালের সাথে সবগুলো উপকরণ সুন্দরভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে আমি সাইডে রেখে দিব। ঝটপট বিকালের নাস্তা এই রেসিপিটা আপনারা বানিয়ে খেতে পারেন। অন্যদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়েছি, তেলটা গরম হচ্ছে। আর এদিকে আমি ডালটা আবার একটু নেড়ে চেড়ে মথে নিব যাতে সফট হয়। আর এখন সেখান থেকে কিছু ডাল নিয়ে এভাবে আমি গোল গোল করে হাত দিয়ে চেপে চেপে চ্যাপটা করে তেলের মধ্যে দিয়ে দিব। এভাবে আমি সবগুলো ডালের পেঁয়াজি বানিয়ে তেলের মধ্যে দিয়ে দিব আর একটু সময় নিয়ে ভেজে নেব। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম আঁচে থাকবে, হাই হিটে থাকলে তাড়াতাড়ি পুড়ে যাবে আর ডালটা সিদ্ধ হবে না। এর জন্য মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। যখন এক সাইড এভাবে লাল লাল হয়ে যাবে তখন আমি একটা চামচ দিয়ে এই ডালের পেঁয়াজিগুলা উল্টিয়ে দিব। এই ডালের পেঁয়াজিগুলা বানিয়ে আপনারা গরম ভাতের সাথে, গরম খিচুড়ির সাথে খেতে পারেন, অনেক মজা লাগে। এমনি শুধু এই ডালের পেঁয়াজিটা নাস্তা হিসেবে আপনারা সস দিয়ে খেতে পারেন। সবগুলো ডালের বড়ি এভাবে আমি আস্তে আস্তে উল্টিয়ে দিব আর ভেজে নেব। আমার এই সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আমি এভাবে 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। যখন এইভাবে পুরোপুরি ভাজা হয়ে গেছে আর এরকম কালার চলে আসছে তখন আমি একটা স্ট্রেনার দিয়ে এক প্লেটে উঠিয়ে নিব। যতটা মচমচা হয়েছে ততটাই খেতে মজাদার হয়েছে। এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিব। রেডি হয়ে গেল সহজেই ডালের পেঁয়াজি। আর এই পেঁয়াজিটা খেতে সবাই পছন্দ করবে, এতটা মজা হয়। আজকের মতো এখানে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি আর মুচমুচে হয়েছে। আসসালামু আলাইকুম।